এখন নির্বাচন হলে কাকে ভোট দেবেন এ ব্যাপারে নিশ্চিত নন প্রায় 34% মানুষ। মাঠ জরিপে 11% অনলাইনে, 35% ছাত্র সমর্থিত নতুন কোনো দলকে ভোট দিতে চান। মাঠ পর্যায়ে বিএনপির সমর্থন 21% আর জামায়াতের 14%। তবে অনলাইন জরিপে বিএনপির চেয়ে এগিয়ে আছে জামাত। সম্প্রতি বাংলাদেশ স্পিক্স এর দেশব্যাপী পরিচালিত অনলাইন ও মাঠ জরিপের ফলাফলে এমন তথ্যই উঠে এসেছে। বিস্তারিত রোকসানা আমিনের রিপোর্টে। জনমতের ভোটের হিসাব অনলাইন বনাম মাঠ জরিপের ফলাফল তুলে ধরতে বাংলাদেশ ভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন গবেষণা ও প্রকল্প ব্যবস্থাপনা সংস্থা ইনোভেশন কনসাল্টিং এর সংবাদ সম্মেলন। সংবাদ সম্মেলনে অনলাইন ও মাঠ পর্যায়ের তথ্য উপস্থাপনা ও মূল প্রবন্ধ উত্থাপন করে জরিপের ফলাফল তুলে ধরে ইনোভেশন কনসাল্টিং। এখানে আপনার 34% তারা বলেছেন তারা এখনো নিশ্চিত নন, অর্থাৎ বাংলাদেশের মাঠ জরিপে যারা অংশ নিয়েছেন তাদের 1/3 এখনো নিশ্চিত নন তারা কাকে ভোট দিবেন। 21% বলেছেন তারা বিএনপিকে ভোট দিবেন, 14% বলেছেন তারা জামাতে ইসলামীকে ভোট দিবেন, 10% তারা বলেছেন তারা ছাত্র সমর্থিত নতুন কোনো দল যদি আসে তাকে ভোট দিবেন, 5% বলেছেন আওয়ামী লীগকে ভোট দিবেন, মন্তব্য দিতে পারছেন না 4%। এটা হচ্ছে আমাদের মাঠ জরিপের ফলাফল সামষ্টিক। অনলাইনে আমরা বলেছিলাম 3581, এখানে 35% বলছেন ছাত্র সমর্থিত নতুন কোনো দল যদি আসে তাকে ভোট দিবেন। তবে দুই জরিপের ফলাফলে মূলধারার রাজনৈতিক দলগুলোকে প্রত্যাখ্যানের প্রবণতা বেশি। এ ধরনের জরিপ রাজনৈতিক দলগুলোর সংস্কার এবং ভবিষ্যৎ কর্মপদ্ধতি নির্ধারণে সহায়তা করবে বলে মনে করেন বক্তারা। যে বাংলাদেশে কখনো আপনার অপিনিয়ন পোল হয়নি, কোনো রাজনৈতিক সরকার এটা করতে দেয় নাই। তো বর্তমান সরকার আমাদের কাছে মনে হয় যে একটা কন্ডিউসিভ এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারে, এবং এর মধ্যে যদি আপনার এই ধরনের একটা পোলিং সিস্টেম দাঁড়িয়ে যায়, যেটা অনেকেই বলছিলেন ইন্ডিয়াতে আছে, আমেরিকাতে আছে, তো সেটা যদি দাঁড়িয়ে যায় তাহলে ভবিষ্যতে সরকারগুলো যদি সেটাকে অ্যাকসেপ্ট করে তাহলে সেটা সবার জন্য উপকার। 29 অগস্ট থেকে 8 সেপ্টেম্বর চলা মাঠ পর্যায়ে 50 জেলার 5115 নমুনা এবং অনলাইন পর্যায়ে 64 জেলার 3581 নমুনার তথ্য বিশ্লেষণ করে এই ফলাফল দিয়েছে সংস্থাটি। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা।